আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে রান্না করেছি বাসমতি চাল দিয়ে চিকেন দিয়ে ঝরঝরে বিরিয়ানি। 1.5 কেজি চাল দিয়েছি, 2 কেজি মুরগির মাংস দিয়ে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। তো চলুন শুরু করা যাক। এখানে 2 প্যাকেট বাসমতি চাল আছে, আমি অর্ধেক রেখে দেবো। 1 প্যাকেট থেকে 2 কেজি আছে, আধা কেজির মতো চাল রেখে দেবো। এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, মুরগি, কাঁচামরিচ, পেঁয়াজ, আমার যা যা লাগবে সব আমি কেটে নিয়েছি। তো চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, সেজন্য দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে, অল্প আছে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা উঠিয়ে রাখবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ, এটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব লাল লাল করে। এই দেখুন কি সুন্দর কালারটা। আমি এখন এটা তুলে রাখবো। এখন আমি আবার এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখন ভেজে নেব হালকা আছে, লো হিটে। পেঁয়াজটা মনে রাখবেন সবসময় লো হিটে ভাজার জন্য। দিয়ে দিয়েছি আমি টমেটো 2টা বড় সাইজের। আপনাদের ছোট সাইজের টমেটো নিলে আপনারা 4টা টমেটো দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ আর দারচিনি। আর এখন দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এখানে আমি যেভাবে রান্না করি আমার স্টাইলে আমি আপনাদেরকে রান্না দেখাচ্ছি। মুরগিটা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, যেহেতু মুরগির পিসগুলো অনেক বড় বড়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা মুরগির আন্দাজে লবণ দিবেন, মুরগিতে যতটুকু লবণ লাগবে সেই আন্দাজে দিবেন। আমি ঢেকে দিলাম। এখন আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, 3টি আলু বড় বড় সাইজের কেটে নিয়েছিলাম। এগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এখানে হালকা একটু জর্দা রং দিয়েছি, একটু লবণ দিয়েছি, ভেজে নেব লাল লাল করে। এখানে আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। প্যাকেটের থেকে আমি অর্ধেকের একটু কম মশলা দেব। কাচ্চি বিরিয়ানির প্যাকেটে 2 রকমের মশলা থাকে, একটার ভিতর তেজপাতা আর লবঙ্গ আস্ত মশলা থাকে, একটার ভিতর গুঁড়া মশলা থাকে। আমি 2টার থেকেই অর্ধেকের বেশি রেখে দিয়েছি, অর্ধেকের কম দিয়ে দিয়েছি মশলা মুরগিতে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় গরম পানি দিয়ে দিলাম চালটা সেদ্ধ করার জন্য। যেহেতু বাসমতি চাল, সেটা এভাবে সেদ্ধ করে দিতে হয়। আস্ত মশলা, আমি প্যাকেটের আস্ত মশলা থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছি, পুরাটা দেইনি। তো পানির ভিতর আমি একটু তেলও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, যাতে চালটা লেগে না যায়। মনে রাখবেন আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। তো চালের ভিতর আপনারা লবণ দিয়ে দিবেন, চালের আন্দাজে লবণ দিবেন। আমি মুরগির আন্দাজে লবণ দিয়েছি, চালের ভিতর চালের আন্দাজে লবণ দিবেন, নয়তো লবণ অনেক বেশি হয়ে যাবে। আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুগুলোর সাইজগুলো বড় বড়, সিদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটা এখন দিয়ে দিলাম। অল্প মিডিয়াম আছে আমি রান্না করছি। দেখুন চালটা আপনি পুরোপুরি সিদ্ধ করবেন না, হালকা একটু কাঁচা কাঁচা রাখবেন। মানে আমরা যেভাবে ভাত রান্না করি, ভাতটা ফোটার আগে যেরকম একটু শক্ত শক্ত থাকে সেরকম রাখবেন।
তো আমি চালটা একটু সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি জর্দার রং, গুলে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এভাবে গুলে নেবেন যাতে দানা দানা না থাকে। এখন আমি ধুয়ে রাখা চালটা, সিদ্ধ করে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। প্রথম এক পরত দিচ্ছি চাল। দেখুন আমি কোনো পানি অ্যাড করব না এটাতে। এখন আমি চুলার আঁচ আরও কমিয়ে দেব। চালটা দিয়ে দিচ্ছি, অর্ধেক চাল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম, আর মশলাটা আমি 3 ভাগের মতো হিসাব করে নিয়েছি। 1 ভাগ দিয়েছি মুরগিতে, 1 ভাগ দিলাম এখন আমি চালের আরেকটা পরত দিয়ে দিচ্ছি। এখন এই চালের উপর আমি বাকি মশলা, বাকি পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে দিব, কিশমিশ কাজু বাদাম বাকি সব কিছু দিয়ে দিব। চুলার আঁচটা একদম লো করে দিব, মিডিয়াম থেকে একদম লো করে দিলাম। এই দেখুন এখন আমি বাকি মশলা দিয়ে দিলাম। মনে রাখবেন মশলাটা আমি 3 ভাগে দিয়েছি, একটা মুরগি কষানোর সময় আর একটা চালের এক পরত দেওয়ার সময়, আবার এখন দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। জর্দার রংটা আপনারা এভাবেই দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। সব কিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি হাঁড়ি। দেখুন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমি নামিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম যাতে জর্দার রংটা চারপাশে মিশে যায়। দেখুন কি সুন্দর বিরিয়ানি, কি সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারাও চাইলে আমার মতো এইভাবে রান্না করতে পারেন। ঝরঝরে বাসমতি চাল দিয়ে ঝরঝরে চিকেন বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।